আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বেদার অবস্থাটা কি? দেশে তো এখন মনে করেন যে ডিভোর্স ছাড়া কিছু দেখতেছি না। যেদিকে তাকাই শুধু ডিভোর্স। জি, মানে একটা সময় আমগো দেশ গ্রামে ডিভোর্সের কথা শুনলে মানুষ হাই হুতাশ হতো, হারে এত সুন্দর একটা সাজানো গুছানো সংসার ভেঙে গেছে। হুম। আহ, কি অবস্থা হবে ছেলেটার, কি অবস্থা হবে মেয়েটার কি অবস্থা হবে বাচ্চা কাচ্চা, সব মিলিয়ে একটা হাই হুতাশ বুঝলেন, মানে একটা টেনশন, দেশি ভাষা বলে হাই হুতাশ। তো যাই হোক, এখন বর্তমানে ডিভোর্স একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। এটা শুনলে মানুষ এমনভাবে এটাকে রিয়েক্ট করে, মানে এটা সাধারণ একটা বিষয়, এটা কোনো ব্যাপার না যে বিষয়টা হয়েছে, এটা কোনো ব্যাপার না, মানে এইরকমভাবে মানুষ রিয়েক্ট করে। তো যাই হোক, এত ডিভোর্স কেন, এই কথা কেন বললাম? হিরো আলমের বাবা মারা গেছে, ঠিক আছে, হিরো আলম তার বউরে ডিভোর্স দিতে হবে। সে এখন লাইভে এসে বলতেছে, মানে ক্যামেরার সামনে এসে বলতেছে আমি কেমন মাইয়া বিয়ে করছি, কি বিয়ে করছি। হুম। কিন্তু যখন ভিডিও বানাইতো, তার ভিডিও দেখে, তার পেজে, তার চ্যানেলে এখনো ভিডিও আছে, তাদের ভিডিও দেখলে মনে হইবে তাদের অন্তরস্থল থেকে ভালোবাসার টান, অন্তরস্থল থেকে তাদের ভালোবাসা, ঠিক আছে। এখন মনে করেন ভালো লাগে না, তার বাবা মারা গেছে, তার বাবা অসুস্থ ছিল, তখন তার বউ সেবা করতে আসে নাই, তার বউ তার বাবা যেদিন মারা গেছে সেই দিনও নাকি স্টোরি দিছে, নাচের শুটিং করছে তার স্টোরি দিছে। হ্যাঁ, বউ ভালো না, হ্যাঁ এই আমি কি বিয়ে করলাম, ঠিক আছে, এই অবস্থা। অন্যদিকে আরেকটা দেখলাম, এক কাফেল ব্লগার, নাম হইলো আলম, কি আলম কইতে পারি না, এই ছবি দেখলাম। এই মনে করেন যে তার বউরে ডিভোর্স দিয়ে সে দুধ দিয়ে গোসল করছে, ঠিক আছে, দুধ দিয়ে গোসল করে। আজ এই দিনই আমি দেখছি মানুষ বউ ডিভোর্স দিলে দুধ দিয়ে গোসল করে। But এই জিনিসটা কেন করে, এই জিনিসটা আমি জানি না, কারণ আমি বিবাহ করিনি, ডিভোর্সও দিই নাই, অভিজ্ঞতা নাই। তা আমার যেটা মনে হয়, দুধ দিয়ে গোসল করতে সে বুঝাইতে চায় আমি পবিত্র হয়ে গেছি, বুঝতে পারছি, মানে সে পাবলিককে বা মানুষকে বা জাতিকে বুঝাইতে চায় যে আমি মনে করেন যে পবিত্র হয়ে গেছি, ঠিক আছে, এই হলো অবস্থা। তো যাই হোক, দুধ দিয়ে গোসল করতে করলেই যদি পবিত্র হয়ে যাওয়া যাইতো, তাহলে আরো অনেক মানুষ দুধ দিয়ে গোসল করতো। বিয়ের আগে অন্তপক্ষে মানুষ দুধ দিয়ে গোসল করে তারপর বিয়ে করতে, তাই ওদিকে না যাই, প্রসঙ্গ চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এই হলো অবস্থা, একজন দুধ দিয়ে গোসল করে, তার নাম আলম, ঠিক আছে। আর হিরো আলম তার বউরে সে ডিভোর্স দেবে, সে বলছে বয়কট করছে, তার বউরে সে প্রথমে বয়কট করছে, ডিভোর্স পরে দেবে, আগে বয়কট করছে। তার বউকে সে বয়কট করছে, মানে তার বউর সাথে তার সম্পর্ক নাই, হ্যাঁ, তার বউ দ্বারের কাছে যাবে না, বয়কট করছে, এরপরে ডিভোর্স দিবে, ঠিক আছে। তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে কি, বর্তমান জমানায় এগুলো দেখলে বিয়ে শাদী করার ইচ্ছে মন থেকে উঠতে যায়, ঠিক আছে। তারপরে বিয়ে যদি আল্লাহ বাঁচাই দেয়, বিয়ে শাদী তো করতে হবে, ঠিক আছে। এখন আপনার বউরে আপনার লাংসারা ছেড়ে দেবেন, আপনার বউর লয়ে ভিডিও করবেন, আপনার বউর লয়ে শোতে যাবেন, আপনার বউর লয়ে ইন্টারভিউ দিবেন, ঠিক আছে, আপনার বউর চোখ তো ফুটবে। দোষটা তো আপনার বোন না। আমার দাদায় ভুলে গেছে একটা কথা, যে বউ ছাগলের ছাও আর বুড়ো গাড়া, মানে বাচ্চা কাচ্চা, এগুলো লাই দিবি না, লাই দিলে মাথা ওঠে। আপনার বউরে, আপনাদের বউরে আপনারা লাই দিয়ে মাথায় উড়েছেন, এখন সে তো মনে করেন যে কাবজাব করবি, সে তো আপনাকে সহ্য করতেই হবে। হ্যাঁ, বিয়ে করছেন, বউ সংসার করবে, ব্যাস আপনি ভিডিও করবেন, করেন, ভিডিও থেকে ইনকাম ভালো করেন। এখন আপনি বউ লই ভিডিও করবেন, বউ লইয়ে নাচবেন, হ্যাঁ, বউ লই একটা শোতে যাবেন, বউ লই ইন্টারভিউ দেবেন, বোর তো চোখ ফুটতে যাবে, ঠিক আছে। তো বোর চোখ ফুটতে গেলে আপনার সেই ভালো জিনিস পেলে সে যাবে ওদিকে, সে তখন লাফাঙ্গ হয়ে যাবে। আর মাইয়া মানুষ মনে করে একটু সারা পাইলে সে যে কি হয়ে যায়, এটা প্রকাশ করার বাইরে, এটা নিয়ে অন্য এক সময় আমি ভিডিও বানাবো, আমার যতটা অভিজ্ঞতা আছে সেটা নিয়ে আর কি বলবো, ঠিক আছে। তো মেয়ে মানুষ মনে করেন যে যদি একটু সারা পায়, তাহলে এরা যে কি করে, ঠিক আছে, এগুলো তার প্রমাণ। কারণ আপনার বউরে আপনি পাবলিক বানিয়ে খেলাইছেন, কারণ আপনার বউ আপনার তো আর ভালো লাগবে না, কারণ আপনার সেই ভালো ভালো বেড়া হেরে দেখতেছে, হ্যাঁ, ভালো ভালো বেড়ার সাথে কথা বলতেছে, ভালো ভালো বেড়া হেলা যোগাযোগ করতেছে। তো আপনার বউ তো লাংসারা হইবি, আপনার তো ভালো লাগবে না, এটা স্বাভাবিক, এটা তো আপনি করছেন, আপনার বউরে আপনি হেফাজত করে রাখতে পারেন নাই, এখন আপনি মিডিয়ায় দুধ দিয়ে গোসল করেন, বয়কট করেন, যাই করেন আপনারা, হ্যাঁ, দোষটা কিন্তু আপনি দুধ দিয়ে যতই গোসল করেন, যতই পবিত্র হওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, ঠিক আছে, আপনার মন তো পবিত্র না, কাম বানাই গেলাইছেন আগে, এখন আইয়ে দুধ দিয়ে গোসল করেন আর বয়কট করেন, হ্যাঁ, আর যাই বলেন, এগুলো পাবলিক হুন্ডি মজা নেবে। তখন আপনার বউর ভিডিও দেখে পাবলিক মজা নেছে, ঠিক আছে। এখন আপনি মনে করেন আপনার বউর ডিভোর্স দিতেছে, এটাও দেখেও পাবলিক মজা নিতেছে, ঠিক আছে। তো আপনার স্ত্রী একটা মজার পাত্র হয়ে গেছে, আপনারা একটা মজার পাত্র হয়ে গেছেন আপনার স্ত্রীর দিয়ে। জি, তারা একটা মানুষের একটা মজার খোরাক, মজার পাত্র হয়ে গেছে, ঠিক আছে। এগুলো কে বানাইছে? আপনার ওয়াইফ আপনি সেইভাবে রাখবেন, সংসার করবে, সে থাকবে, আপনি আয় করে তারে দিবেন, সে থাকবে, ঘর সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, লেখাপড়া শিখাইবে, ব্যাস, নাকি? হ্যাঁ, আপনার বউ আপনার পার্সোনাল জিনিস, আপনি নিয়ে ঘুরতে যান, সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি বউ নিয়ে ভিডিও বানাইবেন, নাচানাচি করবেন, টিকটক বানাইবেন, কাপল ব্লগ বানাইবেন, হ্যাঁ, ক্যামেরা ধরে যাই বউরে ঘুমের থেকে উড়াইবেন, এই এবার বউ যদি সাইডে চলিয়ে দুধ দিয়ে গোসল করবেন, বয়কট করবেন, তালাক দিবেন, এগুলো আবার পাবলিকের লাগাইয়ে বলেন, পাবলিক তখনও মজা নিছে, এখনো মজা নেবে, লাস্টে হোগা মারাটা কেড়ে যাইতেছে আমনের। হ্যাঁ, কারণ বাস, কথা আছে না, বাস তুমি যারে কেন, আমার পিছনে আসো, তা আপনি এটাই কেনছেন? এখন মিডিয়ার সামনে এই আফসোস করে আবেগ দেখি কোনো লাভ নাই, পাবলিক তখনও মজা নিছে, এখনো মজা নিতেছে, আর নিবে, ঠিক আছে। দোষটা পাবলিকের দিয়ে লাভ নাই, দোষটা আপনার বোন না, দোষটা সম্পূর্ণরূপে আপনার, ঠিক আছে।
এই অবস্থা দেশের। আপনি বিয়া অনেকে এই যে আমি বলছি যে এগুলো দেখে বিয়ে করার রুচি থাকে না, ভাই কেন থাকবে না? আপনার বউ এটা পার্সোনাল, ঠিক আছে, আপনার বউর আপনি হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। আপনার বউর আপনি পাবলিক করতে যান কি লেগে? হ্যাঁ, আপনি পাবলিক করতে যান কি লেগে বলেন? এখন পাবলিক করে এখন আপনার আর পাত্তা দেন, এখন আপনি মিডিয়ার সামনে এইটা কইয়া বানাই লাগতেছেন না? ফাইজলেমি না? ফাইজলেমি করেন। পাবলিক তখনও মজা নিছে, এখনো মজা নেবে, তখন হাসতেছিল, এখন হাসছে, হাসবে, শেষ। ঠিক আছে, আগে নিজেকে চেঞ্জ করেন, নিজেকে চেঞ্জ করেন, তাহলে সবকিছু চেঞ্জ হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বউরে দয়া করে পাবলিক করার এই জিনিসটা থেকে দূরে থাকেন। বউ বয়কট করে লাভ নেই, বউরে পাবলিক করা এইটা থেকে এইটা বয়কট করেন, বউরে পাবলিক করেন না এইটা বয়কট করেন, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বউ বয়কট করে লাভ নেই, আমি তার 5টা বিয়ে করেন আপনারা, ঠিক আছে, তারপর বউলে নাচানাচি ওই একই অবস্থা, ওই একই অবস্থায় ভালো হবে না কোনোদিন। না আমি বললাম, আমি সাধারণ মানুষ হিসেবে।